আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো এটাকে বলে ইলিশ ভাটা। আমি যে ভেজে নিয়েছি, আর হচ্ছে দুন্দুল আলু, একটা আলু কেটে নিয়েছি। আর এই তো মশলাগুলো হলুদ, আদা বাটা, রসুন বাটা, মরিচ, লবণ, জিরা বাটা দেবো না। তো এই রান্নাটা শেয়ার করবো আপনাদের সাথে আজকে। তো মাছগুলো ভেজে নিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য। তো চলেন। আর পেঁয়াজটা হচ্ছে মাছ ভেজে রেখেছি, তো চুলায় দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। তো এই তো, আর ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে দেখবেন, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো এই তো দেখুন পেঁয়াজগুলো হয়ে গেছে। আর উপকরণগুলো দিয়ে দিলাম, আমি একটু পানি দিয়ে ফুটিয়ে দিয়ে দিয়েছি। এখন কষানো হতে থাক। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে, আলুগুলো আগে একটু কষিয়ে নেবে। আমার দুল সিদ্ধ হয়ে যাবে, আলু একটু সিদ্ধ হবে না। নেড়ে করে কিছুক্ষণ কষানো হয়ে আলুগুলো হাত সিদ্ধ হয়ে গেছে। আমি অপশনাল একটু পানি দিয়ে নিয়েছিলাম, না মশলাটা লেগে যেত। এখন দুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো কষানো হতে থাক। তো দেখেন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলটা দিয়ে দিব। তো দেখুন বড় এসে গেছে, মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলো এত সুন্দর টাটকা ছিল, কি বলবো। তো যার জন্য লোক সামলাতে পারিনি, নিয়ে আসলাম ইলিশ ভাটা। তো তেমন খাওয়া হয় না, সুন্দর দেখে নিয়ে আসলাম। তো ভাবলাম গাছের দুলদুল টাটকা, তো সেটা দিয়ে রান্না করে গ্যাস থেকে নিয়ে এসেছিলাম দুলদুল। চুলাটা কমিয়ে দিচ্ছি, এবার হতে থাক। তো এই তো অবশেষে তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।